মাননীয় লিডারশিপের সাথে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এবং আপনি এও জানেন যে যেটা আমরা বলেছি যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেবার জন্য অনুরোধ করব। কিন্তু আপনারা যারা মালয়েশিয়ার শ্রমবাজার ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। সেই সাথে আমি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এটা দ্বিপাক্ষিক রিলেশনশিপটাকে, সম্পর্কটাকে আরো কম্প্রিহেন্সিভ দেখতে। মালয়েশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল। মালয়েশিয়াতে একটা গত আসিয়ানের লাস্ট চেয়ার ছিল মালয়েশিয়া, এবং আপনারা জানেন আসিয়ানের সাথে আমরা আরসেপ, তারপর সেক্রেটারিয়াল ডায়ালগ পার্টনারের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। সুতরাং ওই সম্পর্কটাও মালয়েশিয়া আমরা ব্যবহার করতে চাই আসিয়ান নেটওয়ার্ক করার জন্য। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আরো আলোচনায় আসবে। তো আমার বক্তব্যের মূল সুরটা হলো অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরো যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কে সেগুলোও আলোচনা হবে। চীনের ক্ষেত্রেও তাই। Last question. This should be the last question, please. এবারে যে বাজেট 9,80,000 কোটি টাকার বাজেট, সেখানে একটি বড় অংশ জুড়ে আছে বিদেশি ঋণের বিষয়টা। আমরা এবার বাজেট সহায়তা বা বাজেট সহযোগিতার কোনো প্রস্তাব চীনকে দিব কিনা, যেটা আমরা যদি দেখে থাকি 2014 সালে বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের একটা প্রপোজাল দিয়েছিল। আরেকটি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের একটি অবস্থান ছিল, আমরা বৈদেশিক কোনো নেতৃত্বে যদি দেখি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইপিএস সেখানে অংশ নিব কিনা, সেটার একটা বিবেচনাধীন ছিল। তারপরে বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখনই কোনো বৈশ্বিক সহযোগিতা বা প্ল্যাটফর্মে যুক্ত হব না। যদি দেখি আইপিএস এর এগেইনস্টেই চীনের শি জিনপিং এর যে উদ্যোগ, সেই উদ্যোগ ঘোষণা করা হয়েছে, সেটা আমাদের বড় ভাইরা বা বিশ্লেষকরাই বলে থাকেন। তো এই মুহূর্তে আমরা সেই আগের যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে এসেছি কিনা, যে আমরা চীন বা পরাশক্তি নেতৃত্বাধীন কোনো প্ল্যাটফর্মে যুক্ত হব, আর চীনের কাছে বাজেট সহযোগিতা চাইবো কিনা। আমি একটু কমপ্লেন করতে চাই স্যার, সেটা হলো যে লোন, আমরা প্রজেক্ট ভিত্তিক কোনো লোন আমরা চাইবো কিনা, সেটার পরিমাণ কেমন হবে, টোটাল নাম্বার অ্যামাউন্টটা। আমি আবারও বলি যে নেতৃত্ব পর্যায়ে সম্ভাবনাগুলো আলোচনা হয়। আপনারা যেটা বলছেন, ধরেন মানে জাস্ট এটা কোট করার জন্য না, ক্যামেরাটা সরাই রাখেন, এটা আমি বলি একটা প্রজেক্টের আলোচনা যখন হয়, তার একটা ফিজিবিলিটি স্টাডি হয়, তারপর তার একটা ইঞ্জিনিয়ারিং স্টাডি হয়, তারপর ফাইন্যান্সিংয়ের প্রশ্ন আসে। সেই ফাইন্যান্সিংয়ের এটা কেমন ধরনের ফাইন্যান্সিং, আমরা লোন নেব, গ্রান্ট নেব, ব্লেন্ডেড ফাইন্যান্সিং, এগুলো এটা অপারেটিভ লেভেলের ডিসকাশন। হ্যাঁ, আমরা 100 টাকা 200 টাকা, 100 মিলিয়ন ডলার, 200 মিলিয়ন, এই ধরনের আলোচনাটা হয় না। হয়তো কি ধরনের আলোচনা হয়, আলোচনাটা হয় যে আপনারা এতে অর্থায়ন করতে রাজি আছেন, কোনোটা হয়তো বলেন আছি, তারপরে এটা অপারেটিভ লেভেলে আলোচনা হয়। সুতরাং স্পেসিফিক অ্যামাউন্ট জানতে চাওয়া আসলে মানে ভিজিটের নেচার সম্পর্কে এটা আরো ওয়ার্কিং লেভেলে সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে আলোচনার বিষয়, ঠিক নেতৃবৃন্দ পর্যায়ে আলোচনা। বাজেট সহায়তা চীন দিয়ে থাকে না। লাস্ট কোশ্চেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা। একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, আমরা সেই বেশ কিছু আগে সেই ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি এগুলো, এবং ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম রিজার্ভার, ড্যামের সাইজ, এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। সুতরাং এই পর্যায়ে উই আর নট অ্যাট দ্যাট স্টেজ ইয়েট।
থ্যাংক ইউ নাফিসা নম্বর, থ্যাংক ইউ এভরিওয়ান। যাদের প্রশ্নের উত্তর দেই নাই তাদেরকে বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ।